সারা দেশের মতো রাঙামাটিতেও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বৈশাখী উৎসব। উৎসব ঘিরে পাহাড়িদের ঘরে ঘরে পাহাড়ি ও দেশীয় বিভিন্ন সবজি দিয়ে পাজন রান্নার আয়োজন। সকাল থেকেই পাহাড়ি সম্প্রদায়ের ঘরে বৈশাখীর দ্বিতীয় দিনে পাজন সহ অন্যান্য ঐতিহ্যবাহী খাবার দিয়ে আগত অতিথিদের আপ্যায়ন করা হচ্ছে। আগামী ১৬ এপ্রিল মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই পানি খেলার মাধ্যমে শেষ হবে পাহাড়ের বৈশাখী উৎসব। এদিকে বান্দরবানে বর্ষবরণ করতে পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের তরুণ তরুণীরা নিজস্ব ঐতিহ্যের পোশাকে নেচে গিয়ে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। দর্শক, বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, বৈশাখী উৎসবের কিভাবে উদযাপিত হচ্ছে আসলে জানাবেন? আপনি জানেন, সারা দেশের মতো রাঙ্গামাটিতেও আজকে নববর্ষের প্রথম দিন আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে। সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে সেটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর জেলা প্রশাসকের প্রাঙ্গণে এসে শেষ হয়েছে এবং এখানে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখন পর্যন্ত। এখানে আজকে নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে লোকজ মেলার আয়োজন করা হয়েছে। এই লোকজ মেলাটি চলবে আজকে দিনব্যাপী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন, বর্ষবরণকে ঘিরে পাহাড়ে কিন্তু এক সপ্তাহ ধরে শুরু হয়েছে বর্ষবরণ আয়োজনের আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হবে মারমা সম্প্রদায়ের জলকেলির মাধ্যমে। আগামী ১৬ এপ্রিল রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় এবং ১৯ এপ্রিল রাঙ্গামাটির চিংলা মারিয়া স্টেডিয়ামে জলকেলির আয়োজন করেছে মারমা সাংস্কৃতিক সংগঠন মাসাস। এই জলকেলির মাধ্যমেই কিন্তু মূলত পার্বত্য চট্টগ্রামে যে সপ্তাহব্যাপী যে বর্ষবরণের আয়োজন, বর্ণিল আয়োজন, এই বর্ণিল আয়োজনের সমাপ্তি ঘটবে। বর্ষবরণের আয়োজনকে ঘিরে গতকাল কিন্তু ঘরে ঘরে পাজন রান্না করেছে পাহাড়িরা এবং তারা এই পাজন দিয়ে তাদের অতিথি আপ্যায়ন করেছে। এছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় পাহাড়ি এলাকাগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাচ গানের আয়োজন করেছে পাহাড়ি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।